করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। টিনাস ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। আজকে সকালটা এখান থেকে স্টার্ট করছি। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো আজকে সকাল থেকে কি করব না করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল এখন চলে এসেছি আমি ছাদে, মা এখানে ঠাকুরঘর পুচ্ছে, আর আমি তোমাদেরকে আমার গাছগুলোকে একটু দেখিয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন অনেক কাজ পড়ে আছে আর কাজ হয়ে গেছে, এবার যাবো হচ্ছে দোকানে। তো দেখাই তোমাদেরকে আমার গাছগুলো আপডেট দেখাই। আর আমার গাছটা তো তোমাদেরকে মানে মাঝে মধ্যে দেখাই, কিন্তু এখন দেখানো হয় না। পাখিগুলোকেও দেখাবো, সবাইকে দেখাবো। তো চলো একটু দেখে নাও আমার গাছগুলোকে। যে দেখো ধনিয়া পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে আর কি সুন্দর লাগছে। তারপরে এই যে পালং শাক, এই পালং শাকগুলো না বেসিক্যালি আমার পাখিদের জন্য বোনা হয়েছে, ওরা খায় এগুলো। এই দেখো এগুলো ওদেরকে দিয়েছি, আজকে আবার দেবো দুপুরের দিকে। তারপর আসছি আমার গাছের দিকে। এই যে ঘন্টা জবা গাছ, এই গাছটাতে কাল একটা ফুল ফুটবে, আর ফুলটা দেখো কেমন ডিমের মতো লাগছে না, ডিম টাইপের। তো এই যে এই গাছটা, এটাও খুব সুন্দর হয়ে গেছে। আর এই দেখো এবার কুঁড়িগুলো আসছে থাপা থাপা হয়ে, আর কি দারুণ লাগছে দেখো, কত সুন্দর হয়েছে কুঁড়িগুলো, এক গুচ্ছ একদম। আর এখানে আছে সমস্ত জবা গাছ, ড্রাগন গাছ, আর হচ্ছে গিয়ে গাঁদা গাছ। তো এই গাঁদা গাছগুলোকে এই রিসেন্ট বসানো হয়েছে, ওইগুলোতে ফুলও চলে এসছে অলরেডি। আর এই দেখো এখানে আছে হচ্ছে আমার রজনীগন্ধাগুলো। তো ছাদ আগে আমার পুরো আলো হয়ে থাকতো, এখন আর নেই। আর এই যে আমাদের উনুনটা, যেটা মা বানিয়েছে আমাদের, যেটা প্রত্যেক দিন রান্না হয়। আর এই দেখো এটার নাম আমি যখন নিয়ে এসলাম দোকান থেকে তখন বলেছিল পেঁয়াজ ফুল, কিন্তু এই ফুলটা না অসাধারণ দেখতে। আর এই দেখো মায়ের ডালগুলোকে কেটে দিয়েছে, আর পাশে থেকে দেখো কত ছোট্ট ছোট্ট ডাল বার হচ্ছে। তো চলো আজকে গাছের আপডেট এইটুকুই। তো নিচে যাই, নিচেও কিছু গাছ লাগানো আছে সবজি, সেগুলো তোমাদেরকে একটু দেখাবো, তারপর আমি দোকান চলে যাব। তো চলো নিচে যাওয়া যাক, নিচে কি কি গাছ আছে না আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো চন্দ্রমল্লিকা হয়েছে দেখো আমাদের, তো একটা চন্দ্রমল্লিকা এখান থেকে নিয়ে যাই, আমাদের দোকানে দেবো ঠাকুরকে। তোলাই হচ্ছে না, প্রচণ্ড চন্দ্রমল্লিকা হয়েছে আমাদের, দেখো। আর এই দেখো কামরাঙা, অনেকদিন পিছনে আসাই হয় না, আজকে এসছি অনেকদিন পর। আর কিছু সবজি চাষ করেছি, এই দেখো ধনিয়া পাতা আছে এখানটায়, ভালো বোঝা যাচ্ছে না, পরে দেখাবো। এখানে মটরশুঁটি আছে, এখানে একটা বোগেনভেলিয়া লাগানো আছে, দেখো কি সুন্দর হয়ে গেছে। এখানে আছে মূলো, আর ওখানে আছে গাজর। আর এখানে দেখো একদম ঝোড়, এখানে হচ্ছে একটা গাধা। এই গাধাটাকে আমরা প্রথমে ভেবেছিলাম যে থোপা হবে, ও জানি না কি হবে, থোপা না পাখি কিছু একটা হবে হয়তো। কি সুন্দর লাগছে দেখো। আর দেখো এটা হচ্ছে আমাদের পিছনটা। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, এবার যাবো দোকান। আর চলো, পেয়ারা গাছে দুটো পেয়ারা ছিল, একটা কে যেন ছিঁড়ে দিয়েছে, এই দেখো একটা ছিঁড়ে নিয়েছে। আর এখানে দেখো অনেক গাছ আছে, এখানে শিম লাগানো আছে, একটা বেরিয়েছে মাত্র। আর এই দেখো দুটো ফুল নিয়েছি। চলো এখন যাওয়া যাক দোকান। আর এই যে আমাদের মা, এখানে ফুল টুল রাখা হয়েছে। আর এই দেখো আর কিছুদিন পর থেকে আমাদের মায়াকে মানে বানানো হবে নতুন করে, আর পুজো আসছে যেহেতু মাঘ মাসে। এখানে গান হচ্ছে, এখানে মাটি আছে, ওখানে হাই হ্যালো, আরেকটা আঁকা ধরাইতে বললু মা, রুটি করতে এলো ইয়েলো। আমাদের হচ্ছে ফিস্টি, এই দেখো এখন উনুন ধরানো হচ্ছে, যেতে হবে রুটি। সাথে সকাল থেকে আর সেরকম কিছুই শেয়ার করিনি। তারপর এই যে রাতে আমরা সবাই করছি পিকনিক। আর এই যে এই ধুকিটা আনা হয়েছে সুদূর মালদা থেকে, ও স্কুলে যাওয়ার আগে মানে স্কুল থেকে আসার সময় এই ধুকি দেখতে পেয়েছে, তো ও নিয়ে এসছে। আর এই যে আমরা এখন করছি চালের রুটি, আজ আমাদের পিকনিক হচ্ছে চালের রুটি আর চিকেন কষা। তো আমি এখানে চালের রুটিটা বানাচ্ছি, আর দিদি ওইদিকে মাংস বানাচ্ছে, আর এই যে মৌ এখানে তৈরি করছে। আর এগুলো দেখতে এত সুন্দর ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। সত্যি কথা বলতে আমার না এই ধুকিটা এত সুন্দর লেগেছে খেতে, আমি ওকে বলছি আমার জন্য আবার এনে দেবে। তো সবাই মিলে ছাদে পিকনিক করছি অনেক দিন পর।
আর এই দেখো এখানে মানে ধুকিটা রাখা আছে, আমি বারবার দেখাচ্ছি কারণ আমি খেতে চাইছি, কিন্তু আমি যেহেতু একটা কাজ করছিলাম সেই জন্য খেতে পারছিলাম না। আর এই দেখো লাস্টে দেখছি এর মধ্যে একদম ভরপুর গুড়ে ভরা। তো সত্যি কথা এত সুন্দর লাগছিল ধুকিটা খেতে, আমিও খাচ্ছিলাম। আমি পুরো 1.5 খানা খেয়েছি, আর এই প্রথম আমি ধুকি খাচ্ছি। এর আগে অনেক ভিডিওতে দেখেছি, বাংলাদেশি ভ্লগে বেশি দেখেছি, কিন্তু কোনোদিন খাওয়া হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে এক কথায় আমার এত ভালো লেগেছে কি বলবো। আমি এখানে খেয়ে যাচ্ছি, কিছু বলছিলাম একটা তোমাদের, কি অনেকবার বাড়িতে দিদিমা বানানোর চেষ্টা করেছে কিন্তু সেরকমভাবে হয়নি। তো এখানে দেখো এখানে আখাটা একদম গমগমি হয়ে ধরে গেছে, দুটো আখা। আর সত্যি কথা শীতের দিনে না এরকম ছাদে পিকনিক করতে এত ভালো লাগে কি বলবো। ওইদিকে ইন্দ্রদা করছে চিকেনটা হয়ে গেছে, তারপর দিদি হচ্ছে লাস্ট ফিনিশিং দিচ্ছে রুটির। আর এই দেখো দিদি একটা রুটি করেছে, এটা একদম কালো করে ফেলেছে। প্রথমে হয়েছে একটা শেপ হয়েছে যেটা হয়েছিল ব্যাকআপ ট্যারা। তো সত্যি কথা বলতে পিকনিক করতে গেলে না সব কিছুই চলে যায়, যেমন পোড়া খাবারও খাওয়া যায় সেরকম বেকার রুটিও খাওয়া যায়। তো আমি এখানে চালের রুটিগুলো বেলছিলাম, আর এই প্রথম আমি চালের রুটি বেলছি, কারণ কি বলতো আমি ময়দার রুটি বেলে বেলে অভ্যস্ত, আর চালের রুটি আমি সেরকমভাবে বানাতেও জানি না, কিন্তু আজ প্রথম বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এই যে মৌ এখানে ভাঙছে জ্বালানি, কারণ আমাদের জ্বালান শেষ হয়ে গেছে মানে আখাতে দিতে দিতে। আর এই যে লাস্টে আমি ওখানে বেলছি, মৌ এখানে গোল গোল করছে, আর কয়েকটা রুটি বাকি আছে। আমাদের এই পিকনিক করতে করতে না প্রায় 10টা বেজে গেছে রান্না হতে। তো অনেকক্ষণ শীতের রাত যেহেতু 10টা অনেক বেজে গেছে। এই সাউন্ড হচ্ছে আমার জীবনের সঙ্গী, রাস্তায় বসে যেহেতু ভয়েস দিয়ে একটু সাউন্ড তো অ্যাডজাস্ট করে নিতেই হবে। তো দেখো এখানে দিদি আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর পিকনিক করার মজা হচ্ছে এই সবাই মিলে একসাথে বসে গল্প করা। প্রায় অনেক দিন পর সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম, আর সত্যি কথা বলতে এত ভালো লাগছিল কি বলবো। অপু ওদিকে গান বাজাচ্ছে, আমরা দিকে বসে আছি সবাই মিলে। আর এই যে কয়েকটা রুটি, আর মা না অনেক রুটি বানিয়েছিল, মানে অনেকটাই আটা মেখে দিয়েছিল, সরি আটা বলছি ওই চালের গুঁড়ো মেখে দিয়েছিল। আর এতগুলো রুটি হয়েছে, লাস্টে পুরো রুটি একদম ভরে রেখে দিয়েছি আমিও হটপটে। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ও সরি তোমাদেরকে তো আমাদের চিকেন কষাটা মানে দেখানোই হয়নি। তো দেখো এখানে চিকেন কষা আর রুটি সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি, আর তখন বাজে হচ্ছে 10:30। আর এই দেখো চিকেন কষা, রুটি আর একটুখানি পেঁয়াজ। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থেকো। আর চ্যানেলটি যদি মানে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম।